হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিসা অ্যাডভেঞ্চার চ্যানেল আপনাদের স্বাগতম। আমরা আজকে মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা নিয়ে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অর্থাৎ মালয়েশিয়ার ই ভিসা সম্পর্কে আমরা অনেকে জানতে চেয়েছেন ফ্রেশ পাসপোর্টে মালয়েশিয়ার ই ভিসা করা যায় কিনা, বা ফ্রেশ পাসপোর্টে মালয়েশিয়ার ই ভিসা করলে ইমিগ্রেশনে প্রবলেম হয় কিনা, বা কয়টা দেশ ঘোরা থাকলে আপনি মালয়েশিয়ার ই ভিসা করতে পারবেন। তো এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো এবং বর্তমানে কতদিন সময় লাগছে মালয়েশিয়ার ই ভিসাটি পেতে। তো এই বিষয়ে আমরা আমাদের এই ভিডিওতে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। দর্শক, ফ্রেশ পাসপোর্টে মালয়েশিয়ার ই ভিসা করা যায়, তবে অবশ্যই আপনাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে। তো দর্শক, যারা মালয়েশিয়ায় ই ভিসা করতে চান এই মুহূর্তে ফ্রেশ পাসপোর্ট আপনারা নিঃসন্দেহে করতে পারেন। তো সেক্ষেত্রে অবশ্যই ডকুমেন্টের একটু হ্যাসেল রয়েছে বর্তমানে। আগের তুলনায় কিন্তু এখন ডকুমেন্টের চাহিদা বেড়ে গেছে এম্বাসির। আগে যেমন নির্দিষ্ট কিছু ডকুমেন্টের বিনিময়ে কিন্তু আপনি ভিসাটি পেয়ে যেতেন, কিন্তু এখন আপনি পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্টস দেওয়ার পরে কিন্তু ওরা আবার ফার্দার আপনাকে মেইল করবে ডকুমেন্টস আপলোড করার জন্য। অনেকে জানতে চেয়েছেন বর্তমানে মালয়েশিয়ার এই ভিসাটি পেতে কি সময় লাগছে কিনা। তার উত্তর হচ্ছে অবশ্যই একটু সময় লাগছে, আগের তুলনায় এখন একটু বেশি সময় লাগছে। আগে যেমন আপনি 3 কর্মদিবসের মধ্যেই রেজাল্ট পেয়ে যেতেন, এখন একটু সময় বেড়েছে। সেটা 1 সপ্তাহ হতে পারে, 10 দিনও হতে পারে। কারণ আপনি যে ডকুমেন্টগুলো আপলোড করতেছেন ওগুলো প্রপারলি দেখার কারণে ওরা একটু সময় নিচ্ছে, এবং ম্যাক্সিমাম ফাইলে কিন্তু ওরা আপলোড করার জন্য বলতেছে। তো সেজন্য একটু সময় লাগতেছে। বাট ভিসার রেশিও কিন্তু আগের তুলনায় যে কমে গেছে তা কিন্তু না। আপনি প্রপারলি যদি ফাইল সাবমিট করতে পারেন, ঘরে বসে কিন্তু আপনার মালয়েশিয়ার এই ভিসাটি আপনি পেয়ে যেতে পারেন। তো দর্শক, এই বিষয়ে যদি আপনাদের কোনো হেল্প লাগে বা কোনো প্রকার যদি সার্ভিস প্রয়োজন হয়, তাহলে কিন্তু আপনারা কোনো একটা আমাদের সহযোগিতা নিতে পারেন, অথবা কোনো একজন এক্সপার্টের মাধ্যমে কিন্তু আপনারা এই কাজটি করে নিতে পারেন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের কিছু আমরা ভিসা রিসেন্ট আমরা কিছু ভিসা পেয়েছি, সেগুলো আপনাদের দেখার সুবিধার্থে হয়তো। এগুলো কিছু ভিসা রয়েছে যেগুলো ফ্রেশ পাসপোর্টে হয়েছে। তো আসলে অনেকে একটু কনফিউশন থাকেন যে ফ্রেশ পাসপোর্ট আসলে কীভাবে ভিসা করবো। অবশ্যই ভিসা করা যায় দর্শক, ফ্রেশ পাসপোর্টে আপনি ইজিলি ভিসা করতে পারবেন। আর এমন কোনো বাধ্যবাধকতা নেই বা এমন কোনো নিষেধাজ্ঞা নেই যে আপনি ফ্রেশ পাসপোর্টে ভিসা করতে পারবেন না। কোনো দেশেই এরকম কোনো নিষেধাজ্ঞা নেই। তো আপনি চাইলে একটু কৌশল অবলম্বন করলে অবশ্যই আপনি ফ্রেশ পাসপোর্টে ভিসা করতে পারবেন। দর্শক দেখেন, এখানে আমরা রিসেন্ট কিছু ভিসা পেয়েছি। এখানে আমাদের বেশিরভাগই ফ্রেশ পাসপোর্টের ভিসা। তো আপনারা চাইলে ঘরে বসে নিজে নিজে কিন্তু নির্দিষ্ট ডকুমেন্টস আপলোড করে আপনারা এই ভিসাটি পেয়ে যেতে পারেন, অথবা যদি চাইলে আপনারা আমাদের মাধ্যমেও কিন্তু এই কাজটা করতে পারেন। যদি আপনারা মালয়েশিয়ার এই ভিসার জন্য কোনো হেল্প লাগে, তাহলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের অফিসে সরাসরি কথা বলে এই বিষয়ে আপনারা হেল্প নিতে পারেন। তো দর্শক, আজ এই পর্যন্ত। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ওকে, আসসালামু আলাইকুম।